শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে একটা জঙ্গল ছিল। ফুলে ফলে রঙিন হয়েছিল সেই জায়গা। সমস্ত পশুরা নিচে গান গেয়ে মনের আনন্দে দিন কাটাতো। এইভাবেই বেশ চলে যাচ্ছিল। কিন্তু একদিন সেখানে মানুষের দৃষ্টি পড়ল। অন্যান্য দিনের মতো সব পশু পাখিরা গল্প করছিল। এমন সময় ছোট্ট হাতি পিকু কাঁদতে কাঁদতে ছুটে এলো। সবাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ওরা আমার খেলার সব জায়গা নষ্ট করে দিয়েছে। কারা? ওই মানুষেরা। ওরা কি সব বড় বড় দানব এনেছে। মা বাবাও ভয় পালিয়ে গেছে। ওরা আমাদের ঘরও ভেঙে দেবে। এই মানুষেরা না খুব দুষ্টু। আকাশ বাতাস বন জঙ্গল সবই যেন ওদেরই অধিপত্য। সেদিন ফুল থেকে মধু নিয়ে বাড়ি ফিরছি, এরম সময় মাথাটা যেন আমার ঘুরতে লাগলো। আমি ভাবলাম আমারই বোধহয় শরীর খারাপ হয়েছে। পিছন ফিরে দেখি আমার বন্ধু বৌনি, সে এসে চোখ বন্ধ করে পড়ে আছে। বাতাসেও বিষ মিশিয়ে দিয়েছে এরা। ঠিক বলেছ মৌলি, সত্যিই জানি বেশ। আমার গলা প্রায়শই খারাপ হয়ে যাচ্ছে। গানের প্রতিযোগিতার জন্য রেওয়াজই করতে পারছি না। সেদিন কৈলাস সাথে কথা হচ্ছিল। কৈলাস সেদিন নদীতে একটু দূরে চলে গেছিল। সেখানে কি সব কালো কালো জিনিস ওর গায়ে লেগে ওর সোনারি আঁশগুলোকে ক্ষতি করেছে। ওষুধেও কাজ হচ্ছে না। বড্ড লোভী হয়ে গেছে ওই মানুষগুলো। হ্যাঁ শিয়াল দাদা, ঠিক বলেছো। সেদিন আমার বাড়ির পাশে যত নোংরা ফেলে দিয়ে চলে গেল, গন্ধে আমার তো বমিই চলে আসছিল। আমি ঠিক করে ঘুমাতেও পারিনি। সারস খুব একটা কথা বলে না, কিন্তু সবার কথা শুনে সে বলল, আমার ভাই তার 2-3 দিন আগে এখানে চলে আসার কথা, কিন্তু সে বোধহয় তার পথ হারিয়েছে। আগে এমনটা হতো না, কিন্তু এখন এরকম প্রায়ই হয়। সেদিন চুনি চড়াই ধান খেতে গিয়েছে। ধান খেয়ে তার পেট খারাপ হয়েছে, তাই সে এখন ঘরে রেস্ট নিচ্ছে। সবাই এইসব নিয়ে কথা বলছিল। এমন সময় নদীর ধারে পুটির হইচই শুনে সবাই নদীর ধারে গেল। পুটি তার ছোট্ট শিশু পুনিকে জড়িয়ে ধরে কাঁদছিল, কিন্তু পুনির চোখ বন্ধ, সে নীরব। পুনির বন্ধুরা বলল, আমরা সবাই খেলতে গেছিলাম। হঠাৎ একটা মানুষ জলে কি যেন ফেলে গেল। উনি সেখানেই ছিল। হঠাৎ ওর খুব শরীর খারাপ হতে লাগলো, আর ও মাটিতে শুয়ে পড়লো। আর তখন থেকে আর কথা বলছে না। পুটি খুব জোরে জোরে কাঁদতে থাকলো, আর সব পশুরা চোখে জল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কিছু বছরের মধ্যে জঙ্গল কাটা হলো, নদীতে সমস্ত মাছ মরল, আর জঙ্গল থেকে একে একে সব পশু নিঃশেষ হয়ে গেল। জঙ্গলের জায়গায় হলো অনেক সুউচ্চ প্রাসাদ, তৈরি হলো মহানগরী। কিন্তু তারপরে পৃথিবীর উপর বিনাশের ছায়া পড়ল। গ্রীষ্মে খুব রোদ হলো, শীতে খুব শীত, বর্ষায় খরা হলো, বাতাসও নিঃশ্বাস নেওয়ার যোগ্য থাকলো। তারপর একদিন কাল সমুদ্র তার ঢেউয়ের তলায় সমস্ত নগরী আর তার মানুষজনকে নিয়ে চলে গেল। পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিন্তু এখনো সময় আছে পৃথিবীকে বাঁচানো। চয়েসটা তোমাদের হাতে, তবে আমি বলবো অন্যকে বাঁচাও আর নিজে বাঁচো।